করবে, তার জন্য ব্যান্ড, মেয়ের জন্য আসলে মেয়ে থাকলে মনে হয় এরকম হয় যে কিছু কিনতে হয়, মেয়ের বাবুর এইরকমই হয়। তো তাদের জন্য কোনো কিছু কেনাকাটা করে আর আমার ছেলেদের ছুটি হয়ে গেছে, ওদেরকে নিয়ে বাসায় যাবো। আব্বা ফোন দিয়ে বলতেছে, "মা তুমি কোথায় গেছো? আমি কিন্তু তোমাদের বাসায়।" তো ভাবলাম যেহেতু বাপ-মা মানে বাপ চলে আসছে বাসায়, তাহলে তো অবশ্যই আমার তাঁতির বাসায় চলে যেতে হবে। আব্বা আসবে, যেহেতু আব্বা গেছে সেই নরসিংদী। আমার ছেলের সেই মজাটা খাবে, সেই ফটকা ভাজাটা খাবে। মানে এটা হলো চিনি শিরা দিয়া। আমি আপনাদের অবশ্যই দেখিয়েছিলাম যে এই খাবারটা করার জন্য আমার বাপে নিয়ে আসছিল। তো ওইটাই এখন আমি আবার আব্বাকে বলছিলাম যে, "আব্বা আপনার ছোট নাতি ওইটা খেতে চায়।" তো আব্বা আবার সেখান থেকে আমাদের জন্য ওইটা নিয়ে আসতেছে। তো তাড়াহুড়া করে যেতে হবে। আর এই দেখেন আমার ছোট ছেলে এখন লাফায়, লাফায় হাঁটতেছে। মানে প্রত্যেকটা জিনিস খুবই এনজয় করে। আমার সাথে গেলে কিন্তু দুঃখের বিষয় যে আজকে বেঁচে গেছি। ও কি করে জানেন? মেইন রাস্তায় আপনার লাফালাফি করে। তখন খুব খারাপ অবস্থা। মেইন রাস্তায় লাফালাফি করলে দেখা যায় একটা গাড়ি আসে, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কোন থেকে কি দুর্ঘটনা হয়ে যায় কেউ বলতে পারি না। আর আমার ক্যামেরাটা কিন্তু এরকম হচ্ছে কেন, আমি অনেক সময় ট্রেনে ভিডিও করি, যার জন্য এরকম দেখা যায়, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই যে আমি কিন্তু আমার গন্তব্যে চলে যাচ্ছি, যেহেতু আমার বাবা আসবে, আমার বাবার সাথে তাড়াতাড়ি দেখা করব। আমার বাবা এই ২ দিন পর পরে দেখা যায় এটা সেটা আমার ছেলেদের জন্য নিয়ে আসে। আসলে এটা হলো বাবা-মার ভালোবাসা। আর কে কোথায় দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই। আমার